আমরা তো হুজুকে বাঙালি, আবেগে আমাদের কাজ করে বেশি। যখন আবেগ চলে আসে তখন আমাদের হুঁশ থাকে না। যে বলে রাম তার সঙ্গে যান, রেডি বের হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি কিন্তু আপনি সে রেডি করতে গিয়েছে। চিন্তা করলাম না একবার আমার এই যোগদানের কারণে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার জবাব দিতে করতে হবে। একবারের মতো আমি চিন্তা করি শিরিক গুনাহ করব না, কেউ যদি করে তাদের সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাদিস শরীফে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইর আল-ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া শাহাদাতুস যুর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে এই আল্লাহকে অস্বীকার করা, শিরক করা। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। সেজন্য হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন আল কাবায়ের। আমাদের দেশে বাংলা অনুবাদ হয়েছে তার নাম কবিরা গুনাহ। 70টি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। সর্বপ্রথম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে এই গুনাহকে অস্বীকার। 2 নম্বর মা বাবার নাফরমানি করা, মা বাবাদের অবাধ্য হওয়া কবিরা। 3 নম্বর হলো শাহাদাতুস যুর, মিথ্যা সাক্ষী কবিরা। নিজের লাভের জন্য দুনিয়ার স্বার্থে আমরা অনেক সময় নামাজি হয়েও দিনদার হয়েও মিথ্যা সাক্ষী দিই। দুনিয়ার আদালতে আপনার বিচার না হলে আল্লাহ আদালতে আপনার বিচার হবে। এই কবিরা গুনাহ থেকে যদি আপনি তাওবা না করে মারা যান, মৃত্যুর পর জাহান্নাম আপনার জন্য হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবাল মুবিকাত, 7 প্রকারের ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে না। 7টি গুনাহ এমন আছে, 7 প্রকারের গুনাহ এমন আছে যে গুনাহগুলো বান্দাকে দুনিয়াতে ধ্বংস করে দেবে, পরকালে ধ্বংস করে দেবে। قيل يا رسول الله وما সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই 7 প্রকারের ধ্বংসাত্মক গুনাহ এগুলো কি কি? আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে এই গুনাহকে অস্বীকার করা। এমন এক গুনাহ শিরক গুনাহ দুনিয়াতেও আপনাকে ধ্বংস করে দিবে, পরকালের ধ্বংস হলো জাহান্নাম। আর শিরক গুনাহ করে আপনি ইবাদত করলে আপনার ইবাদত দুনিয়াতে আল্লাহ কবুল করবেন, দুনিয়ার ইবাদত তো আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আল্লাহ শিরক মুক্ত আকীদা বেদাত ও তাওহীদ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। কাফের মুশরিক বেঈমানরা যেভাবে করে আপনিও যদি সেভাবে করেন, তাদের সাদৃশ্য যদি আপনি অবলম্বন করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন বান্দা সম্পদ বিপরীত কবুল বিরোধ। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। কাফির মুশরিক বেঈমানদের সাদৃশ্য যদি আপনি অবলম্বন করেন, হিন্দুদের সাদৃশ্য যদি আপনি অবলম্বন করেন, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য যদি আপনি অবলম্বন করেন, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া বিরুদ্ধ, সে ইহুদি, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সে হিন্দু, সে মুসলমান। কথা অনেক বড়, বুঝতে গেলে কথা অনেক বড়। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে পর থেকে আমাদের দেশে নারী পুরুষ পর্দার বিধানকে উপেক্ষা করে রেলিভেট করার জন্য বের হয়ে যায়। ইসলামে কি জায়েজ? হারাম, কবিরা। ইসলাম কি বলে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াকানা ফি কুল্লি দুরুন ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অকারণে তোমরা বলে বাহিরে যেও না, এই নারীরা, এই নারী অকারণে তোমরা বলে বাহিরে যেও না। বলে তোমরা অবস্থান করো, ঘর তোমাদের বন্দিশালা নয়, ঘর তোমাদের কর্মশালা। ওই জন্য তোমরা বলে বাহিরে যাবে,
জাহিলি যুগের নারীরা ইসলাম পূর্ব বর্বরতার যুগের নারীরা যেরকম বেপরদা বের হতো তোমরা সেরকম বেপরদা বের হবে। আরেকটা আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এটা কোরআনের আয়াত। এই নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন বড় একটি চাদর পথ থেকে যখন তারা বের হবে তারা যেন বড় একটি চাদর নিজেদের উপরে টেনে দেয়। এই আয়াতের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এটা ব্যাখ্যা হলো তোমরা যদি প্রয়োজনে ঘর থেকে বের হয় ইউআতিনা জুহান্না মিন ফাওকি রুসিহিন্না ওয়া ইউবিনা আইনা ওয়াহিদা। তোমরা যদি ঘর থেকে প্রয়োজনে বের হয় বলে চাদর মাথার উপরে দিক থেকে ছেড়ে দিকে যাতে তাদের চেহারা সহ রেখে যাতে তাদের ইউআতিনা রেখে জুহান্না তাদের চেহারা সহ ইউবিনা আইনা ওয়াহিদা একটা চোখ বলে রাখবে রাস্তা দেখা। বর্তমানে নেকার সহকারে নারীরা যদি বোরকা পরিধান করে পবিত্র কোরআনে যে জিলবাবের কথা বলা হয়েছে সেই জিলবাবের উপর আমল করবে। নেকার সহকারে বোরকা যেটা আছে সেটা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ আমাদের মাহবুবদেরকে কোরআনের এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। নারীরা যখন ঘর থেকে বের হবে বোরকা পরিধান করে নেকাব পরিধান করে বের হবে যাতে তাদেরকে কেউ জানাতো না, যাতে তারা নিজেদের সতীর্থ নিয়ে পরে ফিরে আসতে পারে, তাদের সাথে যাতে ইমপ্লিসিট না করে। তারা যখন ঘর থেকে বের হবে চোখে নিচু রাখবে, হারাম জিনিসের দিকে তাকাবে না, অপুরুষের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মুমিনুল মুমিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, মুমিন নারীদেরকে আপনি বলে তারা যেন চোখকে নিচু রাখে, সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যখন ঘর থেকে বের হবে পারফিউম ব্যবহার করে, সুগন্ধ ব্যবহার করে ঘর থেকে বের হবে। হাদিস শরীফে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন নারী যদি পারফিউম ব্যবহার করে ঘর থেকে যদি বের হয়, সুগন্ধ ব্যবহার করে যদি ঘর থেকে বের হয়, তার সুগন্ধ যদি কোন পরপুরুষের নাকে যায় সারিয়া সারিয়া সে হলো বেবিচারী। ইসলামকে যে রোজ আমাদের মা বোনেরা কি এগুলো অনুসরণ করে না। মঙ্গল শোভাযাত্রার নামে রেডিতে অংশগ্রহণ করার জন্য আমার মেয়ে আমার স্ত্রী করতে গেলে হয়ে যাবে, অথচ আমি প্রথমটা তাদের শুনি নবীর কাছে আমার নামে আবিষ্কার আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মধ্যে থেকে তৃতীয় শ্রেণীর মানুষের উপর ইউস আল্লাযী ইউদিরু ফি আহলিল খাবাস, যার ছেলে সন্তান তার ছেলে মেয়ে স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করতেছে, স্বামী বেকার করেও বাবা বেকার করেও আদা দেয় না, নবীর ভাষায় তাদের নাম হলো ইউস। আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম। জন্য সন্তানের বাবা হয়েছে আলহামদুলিল্লাহ, শরীয়ত মোতাবেক পরিচালনা করা এটা আমার নাই, আপনার নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকের অভিভাবক, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। শুধু তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, সাদাকা জান্নাতে দিবে। শুধু তারাই করতে হবে, সাথে সাথে সন্তান স্ত্রী, এটা যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে সেগুলো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।